সুপ্রিয় দর্শক মন্ডলী, মধ্যপ্রাচ্যে চলছে ভয়াবহ হামলা। এক পক্ষে নেতৃত্ব দিচ্ছেন ইরান, অন্য পক্ষে ইসরায়েল আমেরিকা। ইতিমধ্যেই ইরানের ইসরায়েলে হামলা চালিয়েছে এবং ইরান প্রতিশোধ দিতে মার্কিন ঘাঁটিগুলো গুড়িয়ে দিয়েছে। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, এরপর যেন বিস্তারিত। ইরানি অভিযানের ৬৬তম পর্ব। দক্ষিণ ফিলিস্তিন তেল আবিব সন্ত্রাসী মার্কিন ঘাঁটিগুলোতে ব্যাপক হামলা। আরো থাকছে ইসরায়েলি তেল শোধনাগারে ইরানের ভয়াবহ হামলা। এদিকে ফুরে আসছে টমাহক মিসাইল বিপর্যয়ের মুখে যুক্তরাষ্ট্র। ইরানের যা যা প্রয়োজন তাই দিতে প্রস্তুত রাশিয়া, পুতিনের মুখপাত্র। হরমুজ প্রণালী খুলতে যথাযথ প্রচেষ্টা যোগ দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র সহ ৬ দেশ। এদিকে যুক্তরাষ্ট্রে হামলা ঠেকাতে গ্রিনল্যান্ড উড়িয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে ডেনমার্ক। ২৪ ঘন্টার মধ্যে ইরানি কর্মকর্তাদের কাতার ছাড়ার নির্দেশ। এবং সর্বশেষ জানিয়ে দিব, মধ্যপ্রাচ্যে ভয়াবহ যুদ্ধ, ইরানের পাশে রয়েছে রাশিয়া, চীন এবং কাতার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। ইরানি অভিযানের ৬৬তম পর্ব। দক্ষিণ ফিলিস্তিন তেল আবিব সন্ত্রাসী মার্কিন ঘাঁটিগুলোতে ব্যাপক বিধ্বংসী হামলা। ইরানি ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আরজিসি মার্কিন ইসরায়েলি অবস্থানগুলোকে প্রতিশোধমূলক অভিযানে ৬৬তম পর্বের হামলাগুলি চালিয়েছে। এই বাহিনী জানায় ভোর রাত স্থানীয় সময় ১টা ২০ সত্য প্রতিশ্রুতি ফোর অভিযানে ৬৬তম পর্ব শুরু হয়। ইরানের সশস্ত্র বাহিনী ইয়া ফাতিমা জাহরা সাল্লাল্লাহু শীর্ষক পবিত্র স্লোগান দিয়ে এই অভিযান উচ্চগ্রহ প্রতিরোধ আন্দোলন, শহীদদের নেতা জেনারেল কাসেম সুলাইমানি, আবু মুজাহিদ এবং মুহান্দিস এবং তাদের শহীদ সঙ্গীদের আত্মার উদ্দেশ্যে। এবারে এই অভিযান সাফল্যের সঙ্গে টার্গেট করা হয় অধিকৃত দক্ষিণ ফিলিস্তিন তেল আবিবে ইসরায়েলি ঘাঁটিগুলো, নানা সামরিক অবস্থান এবং মার্কিন সন্ত্রাসী সেনাদের ঘাঁটিগুলোকে লক্ষ্য করে অতি ভারী কয়েকটি ওয়ারহেড বেশ কিছুক্ষণ ক্ষেপণাস্ত্র পর্বে ব্যবহার করা হয়। এসব ক্ষেপণাস্ত্রের মধ্যে ছিল কাদর, খুররাম সহ খাইবার শিখান, কিয়াম এবং জুলফিকার বিধ্বংসী কিছু ড্রোন। কথিত ইহুদিবাদী ইসরায়েল তথা অধিকৃত ফিলিস্তিন থেকে জানা গেছে, ইরানের প্রতিশোধমূলক হামলা শুরু পর থেকে ৬৬ পর্বের হামলা পর্যন্ত ৫০ লাখেরও বেশি ইসরায়েলি আশ্রয় কেন্দ্রে বসবাস করেছে। ইরানের কোর্স ব্রিগেডের সাবেক প্রধান শহীদ জেনারেল কাসেম সুলাইমানি ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে বলেছিল, যুদ্ধের ময়দানে আমরাই উপস্থিত থাকবো, তোমরা নয়। আমরা তোমাদের ছাড়াবো না, আমরা তোমাদের উপায়হীন করে ছাড়বো। সূত্র পাস টুডে MAR। ইসরায়েলের তেল শোধনাগারে ইরানের হামলা। প্রয়াত হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ নামানুসারে তৈরিকৃত নতুন ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েল হামলা চালিয়েছে ইরান, যা আঘাত এনেছে বন্দরনগরী হাইফা তেল পরিশোধনাগারে। বিষয়টি জানিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আরজিসি। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে কিছু জানা যায়নি, তবে ইসরায়েল জানিয়েছে হাইপার ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আঘাতপ্রাপ্ত হয়েছে একটি তেল পরিশোধনাগার। এই ঘটনায় কোনো উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এদিকে আরজিসি দাবি করেছে নতুন উৎক্ষেপিত মিসাইলটি মাল্টি ওয়ারহেড যুক্ত, যা ভারী বিস্ফোরক বহন করতে সক্ষম। বৃহস্পতিবার যুদ্ধ শুরু পর ৬৬ দফা ইসরায়েলে হাইফা শোধনাগার, তেল শোধনাগার জ্বালানি স্থাপনাকে টার্গেট করে ক্ষেপণাস্ত্রগুলো ছিল আরজিসি। অন্তত একটি মিসাইল আঘাত এনে হাইপার তেল শোধনাগারে। সিসিটিভির ফুটেজে ধরা পড়েছে হামলার মুহূর্তগুলো। ব্যাহত হয় প্যান্টুটির সাময়িক কার্যক্রম। এছাড়া তেল আবিব, জেরুজালেম সহ দক্ষিণ ইসরায়েলে হামলা চালায় ইরান। এদিকে শুক্রবার ভোরে তেহরান ৪ থেকে ৫ দফায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী IDF। বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ফুরিয়ে আসছে টমাহক মিসাইল বিপর্যয়ের মুখে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি অন্যতম প্রধান স্তম্ভ হলো তাদের দূরপাল্লার টমাহক ক্রুজ মিসাইল। কিন্তু সাম্প্রতিক এই চাঞ্চল্যকর প্রতিবেদন দাবি করা হয়েছে, পেন্টাগন যেখানে এই মিসাইল ব্যবহার করছে সেই তুলনায় উৎপাদন করা সম্ভব হচ্ছে না। ম্যাকঅ্যালিস্টার কলেজের আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক, ইনস্টিটিউট ফর পিস অ্যান্ড ডিপ্লোম্যাসিক সিনিয়র ফেলো ডক্টর অ্যান্ড্রু থেমাস এ বিষয়ে সতর্কবার্তা দিয়েছেন। তার মতে তিনি মার্কিন সামরিক বাহিনী এই ভান্ডার যে গতি শেষ হয়েছে তা দেশটির জাতীয় নিরাপত্তার একটি বড় ধরনের কৌশলগত বাধা হিসেবে দাঁড়িয়েছে। বর্তমান মধ্যপ্রাচ্যে অস্থিতিশীল পরিস্থিতি লোহিত সাগরে হুতি বিদ্রোহীদের দমনে মার্কিন বাহিনী নৌবাহিনী নিয়মিতভাবে টমাহক মিসাইল ব্যবহার করছে।
আপাত দৃষ্টিতে এই অভিযানগুলো সফল মনে হলেও এর নেপথ্যে গভীর সংকট তৈরি হচ্ছে। বছরের পর বছর ধরে ওয়াশিংটন যে কোনো সংঘাতের শুরুতে স্থলবাহিনী পাঠানোর পরিবর্তে তিনি এই প্রিটিশন বা নির্ভরযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করে আসছেন। নীতি নির্ধারকরা যে কোনো সংকটের সবার আগে টমাহকের কথা ভাবে। সেই সম্পদ ফিরে আসছে জানিয়ে যথেষ্ট আলোচনা হচ্ছে। এই পরিস্থিতিতে মার্কিন কৌশলগত সিদ্ধান্ত বড় ধরনের প্রভাব ফেলবে। যখন অস্ত্রের মজুদ সীমিত থাকে তখন কোন লক্ষ্যবস্তু ধ্বংস করা হোক আর সে কোনটি বাদ দেওয়া হবে তা নির্ধারণ করে দেয় অবশিষ্ট মিসাইলের সংখ্যা। এর ফলে শত্রুপক্ষ আমেরিকার এই দুর্বলতার সুযোগ নেওয়ার সাহস পেতে পারে। কৌশলগত এই সীমাবদ্ধতা যুদ্ধের ময়দানে আমেরিকা কমান্ডারদের হাত বেঁধে দিয়েছে, যা বৈশ্বিক পরাশক্তি হিসেবে দেশটির অবস্থানের জন্য হুমকি স্বরূপ। সূত্র ইন্ডিয়া টুডে। ইরানের যা যা প্রয়োজন তাই দিতে প্রস্তুত রাশিয়া, পুতিনের মুখপাত্র। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সরাসরি সাংবাদিকদের জানিয়ে দিয়েছেন, মধ্যপ্রাচ্য উত্তেজনা বৃদ্ধির মধ্যে রাশিয়া ইরানকে বিভিন্ন ধরনের অস্ত্র সহায়তা দিতে প্রস্তুত রয়েছেন। তবে কি ধরনের অস্ত্র লাগবে তা স্পষ্ট করার দায়িত্ব তাদের। বার্তা সংস্থা রাষ্ট্র জানাচ্ছে কি ব্রিফিং পেসকভ বলেছেন, আমরা আমাদের অবস্থান জানিয়েছি যে ইরানি পক্ষের জন্য সমর্থনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রূপ। ভবিষ্যৎ সবকিছু নির্ভর করবে এই মুহূর্তে ইরানের কি প্রয়োজন তার উপর। আন্তর্জাতিক মধ্যস্থতাকারী হিসেবে মস্কো কি বাধ্যবাধকতা নিয়ে প্রস্তুত। ইরানকে S-300 400 বিমান প্রতিরক্ষা ব্যবস্থা অস্ত্র সরবরাহ করতে প্রস্তুত কিনা তা জানতে চাইলে পেসকভ আবার পুনঃ ব্যক্ত করেন, সবকিছু নির্ভর করছে ইরানের বন্ধুদের উপর। ব্রিফিং এ তিনি পুতিনের মধ্যস্থতার প্রস্তাবের কথা উল্লেখ করেছেন, আমরা আমাদের মধ্যস্থতার প্রস্তাব দিয়েছি, এটি সুনির্দিষ্ট একটি বিষয়। এই অবস্থায় গতকাল ভোরে যুক্তরাষ্ট্রের স্টিলট বোমারু বিমান দিয়ে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় আক্রমণ চালায়। হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন, মার্কিন বিমান বাহিনী ইরানের 3টি পারমাণবিক স্থাপনা সফল আক্রমণ চালিয়েছে। সূত্র ইত্তেফাক এসকে। হরমুজ প্রণালী খুলতে যথাযথ প্রচেষ্টা যোগ দিতে প্রস্তুত যুক্তরাজ্য সহ 6 দেশ। যুদ্ধের মধ্যে প্রায় অচল হয়ে পড়েছে হরমুজ প্রণালী দিয়ে জাহাজের নিরাপত্তা চলাচল নিশ্চিত করতে যথাযথ প্রচেষ্টায় যোগ দেওয়ার প্রস্তুতির কথা জানিয়েছে 6টি দেশ। একই সঙ্গে তারা আন্তর্জাতিক জ্বালানি ব্যবস্থার স্থিতিশীল করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে। দেশগুলো হলো যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইটালি, নেদারল্যান্ড, জাপান। বৃহস্পতিবার এক যৌথ বিবৃতি তারা নিজেদের অবস্থান। বিবৃতিতে পারস্য উপসাগরের দেশগুলো জ্বালানি স্থাপনায় ইরানের হামলা নিন্দা জানিয়ে তা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানানো হয়েছে। দেশগুলো বলছে উৎপাদন বৃদ্ধি, বাজার স্থিতিশীলতা করতে তারা নির্দিষ্ট কিছু জ্বালানি উৎপাদনকারী দেশের সঙ্গে কাজ করবে। এবার যুক্তরাষ্ট্রের হামলা ঠেকাতে গ্রিনল্যান্ডের রানওয়ে উড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিয়েছে ডেনমার্ক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আর্কটিক দ্বীপ গ্রিনল্যান্ড দখলের আশঙ্কায় গত জানুয়ারি থেকে বিশেষ সেনা পাঠিয়েছিল ডেনমার্ক। ডেনমার্কের সরকারি সম্প্রচার মাধ্যম DRA কে প্রতিবেদনে জানানো হয়েছে যে সেই সময় ডেনিসের সেনা গ্রিনল্যান্ডে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বিমানবন্দর রানওয়েতে বোমা মেরে উড়িয়ে দেওয়ার গোপন প্রস্তুতি গ্রহণ করেছিল। ডেনমার্ক সরকার সামরিক বাহিনীর শীর্ষ সূত্র এবং ইউরোপীয় মিত্রদের বরাতে প্রকাশ করা এবং প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভবত যুদ্ধের ক্ষয়ক্ষতি মোকাবেলা সেখানে জরুরি ভিত্তিতে রক্ত সরবরাহ করা হয়েছিল। ফিনান্সিয়াল টাইমসের সংবাদপত্র পরবর্তী 2 জন ইউরোপীয় কর্মকর্তার মাধ্যমে এই চাঞ্চল্যকর তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তবে ডেনমার্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে বিবিসির কাছে কোনো সম্ভাব্য মন্তব্য করতে রাজি হয়নি। এদিকে যুক্তরাষ্ট্র ডেনমার্ক উভয় দেশই ন্যাটোর সদস্য হওয়া সত্ত্বেও গ্রিনল্যান্ডকে কেন্দ্র করে ওয়াশিংটন তার ইউরোপীয় মিত্রদের মধ্যে এক গভীর কূটনৈতিক সামরিক বিভেদ তৈরি হয়েছে। ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে বারবার গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত করার ইচ্ছা প্রকাশ করেছেন, যা ডেনমার্ক গ্রিনল্যান্ডের স্থানীয় নেতারা কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে। সূত্র বিবিসি। 24 ঘন্টার মধ্যে ইরানি কর্মকর্তাদের কাতার ছাড়ার নির্দেশ। কাতার থেকে সরাসরি সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে দেশটি অবস্থিত ইরানি সামরিক নিরাপত্তা কর্মকর্তাদের। দেশটির প্রাকৃতিক গ্যাসের শোধনাগারে হামলার পর বুধবার আসে এই নির্দেশনা। খবর ফ্রান্স 24 এর। আগামী 24 ঘন্টার মধ্যে ইরানি কর্মকর্তাদের দেশ ত্যাগের জন্য আহ্বান জানিয়েছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়। সামাজিক মাধ্যমে এক পোস্টে কাতারে অবস্থিত ইরানের দূতাবাসের সামরিক নিরাপত্তা বিষয়ক কর্মকর্তা সংশ্লিষ্ট ব্যক্তিদের অবাঞ্ছিত ঘোষণা করে কর্তৃপক্ষ। ইরানের হামলায় কাতার প্রাকৃতিক গ্যাসের শোধনাগার ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়। যুদ্ধ পরিস্থিতি এড়াতে পদক্ষেপ নিয়েছে দেশটি। সূত্র AMM।
মধ্যপ্রাচ্যে চলছে ভয়াবহ যুদ্ধ, ইরানের পাশে রাশিয়া, চীন এবং কাতার। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মুসলিমদের পরম বন্ধু, সেটি তিনি বারবার প্রমাণ করে দিয়েছেন। ইসরায়েল বর্বরতার বিরুদ্ধে সবসময় উচ্চ কণ্ঠ ছিলেন রুশ নেতারা। ইরানের সাথে সবসময় গভীর বন্ধুত্ব বজায় রেখে চলেছেন পুতিন। দুই দেশের মধ্যে বন্ধুত্ব অব্যাহত রাখতে গোপনে ক্ষেপণাস্ত্র, ড্রোন আদান প্রদানও চলে। এদিকে ইসরায়েলের হামলায় মাত্র কয়েকদিন আগে তেহরানে গিয়েছিলেন রুশ পররাষ্ট্র মন্ত্রী মিখাইলো মিশুস্তিন। বৈঠক করেন ইরান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে। সেই বৈঠকের কথা জানার পর থেকে বিশ্লেষকদের ধারণা, ইসরায়েলে ইরানের হামলার পিছনে পরোক্ষ সাই ছিল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। সেই ঘটনা ছিল পরোক্ষ, এবার সরাসরি ইরানের সাহস এবং ইসরায়েলের আগ্রাসন নিয়ে উচ্চকণ্ঠ পুতিন প্রশাসন। মধ্যপ্রাচ্যের সংকটে নেপথ্যে যুক্তরাষ্ট্রের যে কলকাঠি নাড়ছে, সেই ব্যাপারে সরাসরি ক্ষোভ ঝেড়েছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা।